নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। ভরাডুবির 1 মাস হতে চলল। কথা বলছি তৃণমূলকে নিয়ে। ভরাডুবির পর প্রথমবার রাস্তায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে দলের কি সিচুয়েশন? দলে একের পর এক ভাঙন। পথে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজ ওয়াই চ্যানেলে মমতার ধর্ণা কর্মসূচি এবং ধর্ণা কর্মসূচিতে যা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেলা 1টার সময়, সেখানে নেতা কর্মীদের উপস্থিতি নিয়েই প্রশ্ন। আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন সেখানে গড়হাজির ছিল অধিকাংশের বেশি বিধায়ক। আজকের এই ধর্ণা কর্মসূচি, সেখানে কতজন উপস্থিত থাকবেন সেই উপস্থিতি নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে। ওয়াই চ্যানেলের ছবি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন প্রতিনিধি অনুপ চক্রবর্তী। তার পাশাপাশি যে প্রশ্নটা এই সিচুয়েশন থেকে খুব জোরালো হয়ে উঠছে, তাহলে কি একা হয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবির থাকবেন সঙ্গে। শুরুতেই ওয়াই চ্যানেলের ছবিটা দেখি অনুপ। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়াই চ্যানেলে এবং কিছুক্ষণের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন। অন্যবারে যে চিত্র লক্ষ্য করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোথাও সভা করেন বা কোনো মিটিং করেন, সেক্ষেত্রে কিন্তু কাতারে কাতারে মানুষজন, তৃণমূল সমর্থক, তারা ভিড় জমায়। কিন্তু এক্ষেত্রে সেরকম কিন্তু কোনো রকম নেই। যে ভরাডুবির পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল যে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন তৃণমূল নেত্রী, সেখানে কিন্তু তৃণমূল কর্মীরা সেইভাবে কোনো উৎসাহ নেই, ভিড় নেই। হাতে গুটি কয়েক তৃণমূল কর্মী, তারা কিন্তু ইতিমধ্যেই ভিড় জমিয়েছে। দুপুর 2টার সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ওয়াই চ্যানেলে আসবেন। বয়স্ক মানুষ থেকে শুরু করে যারা দুর্দিনের তৃণমূল কংগ্রেস কর্মী, তারাই কিন্তু পথে নেমেছে। কিন্তু যে সময় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে সকাল 10টা থেকে ভিড় থাকতো, মিছিল থাকতো, কিন্তু এরকম কোনো রকম জিনিস লক্ষ্য করা যাচ্ছে না। যারা দুঃসময়ের কর্মী তারাই কিন্তু একেবারে এই রাস্তায় নেমেছে। এবং কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা এসছে। আপনার কোথা থেকে এসছে? আমি কলকাতা 2 নম্বর ওয়ার্ড কাকাতিপুর বেলগাছিয়া থেকে এসেছি। আমার নাম গোবিন্দ মল্লিক। ভরাডুবির পরে তো এরকম প্রথম রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার মানুষ সঙ্গে ডুবির থেকে বড় কথা, 34 বছর পরেও দেখুন আমি বাইক দিতে পারি না, কারণ আমার নেতারা অনেক আছে। আমরা সাধারণ কর্মী, আমরা খেটে খাওয়া মানুষ। আমরা দিদিকে ভালোবাসি। দিদি যেখানে বলবে দিদি আমরা যাব, দিদি যা নির্দেশ দেবে সেইভাবে। আপনার সঙ্গে লোকজন নেই, লোকজন না দেখার কি আছে? যারা সুযোগ সন্ধানী তারা চলে যেতে পারে। তিনি নিজেও বলেছেন আমরা সুযোগ সন্ধানী না, আমরা দিদিকে ভালোবাসি, আপ্রাণ ভালোবাসি, থাকবো, ছিলাম, থাকবো, ভবিষ্যতে থাকবো। একেবারেই তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দল দেখে দল করে, তারা সুযোগ সন্ধানী নয়, সেই জন্য তারা কিন্তু ভিড় জমিয়েছে। কিন্তু অন্য সময় যে চিত্র লক্ষ্য করা যায় সেই চিত্র কিন্তু একেবারে নেই। তার কারণ হাতে কোনা গুটি কয়েক তৃণমূল কর্মী সমর্থক, তারাই কিন্তু ইতিমধ্যে ওয়াই চ্যানেলে ভিড় করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসে সেক্ষেত্রে লক্ষ্য করা যায় বিপুল পরিমাণ মানুষের সংখ্যক ভিড় জমাতো। কিন্তু এবারে যখন ভরাডুবি, তার পরবর্তী ছবিটা কিন্তু সম্পূর্ণ উল্টো রকম। যদি আমি ওয়াই চ্যানেলের ছবিটা দেখানোর চেষ্টা করি, দেখা যাবে শুধুমাত্র পুলিশ নিরাপত্তার ব্যবস্থা, আর কোনো রকম সেভাবে তৃণমূল কর্মী সমর্থকদের সেভাবে চোখে পড়ছে না। কয়েকজন হাতে গোড়া তৃণমূল কর্মী সমর্থক ছাড়া। অর্থাৎ ভরাডুবির পরে বা পাড়া বদলের পরে যে একেবারে ভাটা পড়েছে এমনটাই বলা চলে। এবং গোটা ওয়াই চ্যানেল ঘুরে যদি ছবি দেখানো যায়, সেদিকে দেখা যাবে হাতে গোনা শুধুমাত্র গুটি কয়েক তৃণমূল কংগ্রেস কর্মী যারা ভিড় জমিয়েছে এবং যারা পুলিশ যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারাই কিন্তু ভিড় জমিয়েছেন। দুপুর 2টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই ওয়াই চ্যানেলে আসার কথা, তার আগে একেবারে তৃণমূল কর্মী সমর্থকদের সেভাবে কোনো রকম দেখা নেই, এমনটাই বলা চলে। যদিও দুপুর 2টো নাগাদ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ওয়াই চ্যানেলে আসবেন, তখন কত মানুষের জমায়েত হয় সেটাই কিন্তু দেখার। একেবারেই অনুপ, সেই ছবিটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। যে কথা কিছুক্ষণ আগেও বলছিলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিস্থিতি, যেখানে তিনি একটা ধর্ণা কর্মসূচি করছেন, সেখানে কর্মী সমর্থকরা, আমরা আগে যে ছবিগুলো দেখেছি প্রচুর ভিড় থাকতো, ছোট ছোট মিছিল করে যেখানে ধর্ণা হচ্ছে সেই স্থানে লোকেরা আসতেন। কিন্তু আজ সেই ছবি অমিল। চলে যাই আবিরের কাছে। আবির, বাংলা ঘরের মেয়েকেই চায় যে স্লোগান তৃণমূল দিয়েছিল, আজ দেখছি সেই ঘরেই বাংলার মেয়ে বড্ড একা। দেখো, 2011 সালের মে মাসের আগে শেষবার বিরোধী নেত্রী হিসাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল এবং অনুপ যে কথাটা বলছিল সেটাই একেবারে বাস্তব ছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা দেখতাম যে হাজার হাজার মানুষ জমায়েত করতেন। পরবর্তী সময়েও এই শহর কলকাতা কেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই তিনি যখন সভা করেছেন, তখনও দেখতে পাওয়া গিয়েছে যে প্রচুর মানুষ তার ডাকে জমায়েত হয়েছে। এমনকি তৃণমূল কংগ্রেসের যে বার্ষিক কর্মসূচি থাকতো 21শে জুলাই, সেই সময় তৃণমূল কংগ্রেস কার্যত বাকি রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ ছুড়ে দিত তাদের ভিড় বা তাদের জমায়েতকে দেখিয়ে। অনুপ ওয়াই চ্যানেলের যে ছবি দেখালো তাতে স্পষ্টত যে তৃণমূল কংগ্রেসের যে ভিড়, এর আগেও অন্তত তৃণমূল কংগ্রেসের ডাকে বারবার ধরে ভিড় করে থাকতো, সেই ভিড় নেই। যদিও তৃণমূলের তরফ
তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে বহু জায়গাতে তাদের বক্তব্য যে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাদের বক্তব্য যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে বহু জায়গায় নেতা কর্মীদেরকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, এই ধরনের ব্যাখ্যা বা অভিযোগ তারা অবশ্যই দিচ্ছে। তো বাস্তবে এটাও রয়েছে যে তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক জেলে রয়েছেন, দুজনকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, বাকি 77 জন বিধায়ক রয়েছেন। এবং যেহেতু তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি এখনো পর্যন্ত জাতীয় স্তরে বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সর্বোচ্চ স্তরের যারা নেতারা রয়েছেন তারাও যখন আলোচনা করেন, তখন খোদ তার ডাকে শহর কলকাতাতে কর্মসূচি পালন করা হচ্ছে, সেখানে বিধায়করা কেউ নেই, দ্বিতীয়ত সাংসদরা কেউ বেশি উপস্থিত হচ্ছেন না, কারণ তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে একাধিক সাংসদ এখনো পর্যন্ত রয়েছে। ফলে যারা নেতা, যাদেরকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংসদ বিধায়ক বানানো হলো, যাদেরকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হলো, তাদের যে না আসা, তাদের যে দূরত্ব তৈরি করা, সেটা কার্যত স্পষ্ট। ফলে তুমি যেটা বলছিলে যে বাংলা নিজের মেয়েকেই চাই, 2021-এ যে স্লোগান তৃণমূল কংগ্রেস দিয়েছিল, এখন 2026 এসে দেখতে পাওয়া যাচ্ছে যে সেই স্লোগানের বিপরীতার্থক আচরণ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাই তারা তৈরি করছেন, যে কারণে ওয়াই চ্যানেলে তিনি ডাক দিল, কারণ তিনি নিজেই গতকাল বলেছেন যে তিনি সেখানে উপস্থিত হবেনই, সবাইকে তিনি আসার আহ্বানও করেছেন। তো আর কয়েক মিনিট বাকি, কিছুক্ষণ পরে তিনি কালীঘাটের বাড়ি থেকে তার রওনা হওয়ার কথা রয়েছে। কোথাওই সেই অর্থে যে উপস্থিতি যে লক্ষ্য করতে পারা যাচ্ছে না, সেই ওয়াই চ্যানেলের ছবি দেখলেই তা স্পষ্ট। বেশ, কথা বলছিলাম, প্রতিনিধি আবির এবং অনুপ ছিলেন আমাদের সঙ্গে। আমরা ওয়াই চ্যানেলে কি হয় এরপর পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তখন কতজন কর্মী সমর্থক থাকেন, অবশ্যই আমাদের নজর থাকবে। কাকে দেখাচ্ছি বলুন তো? ইনি হচ্ছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। বন্দ্যোপাধ্যায় পরিবারের অন্যতম সদস্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। আর সেই তৃণমূলে কি এবার নষ্টনীর? কেন? ভাঙন এবার বোধ হয় ঘরের ভেতরেও। বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। পালাবদল হতে না হতেই কাঁদুনি গাইছেন বাবুন। অরূপ হলেন পর, এখন আপন নিষেধ। কথা বলবো, প্রতিনিধি ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, পালাবদল হলো, বাবুন হঠাৎ এখন এসব কথা বলছেন, কিন্তু তৃণমূলের সময় তো আমরা দেখেছি কি দাপট ছিল এই বাবুন বন্দ্যোপাধ্যায়। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়, ভালো নাম স্বপন বন্দ্যোপাধ্যায়। একসময় খেলাধুলোর জগতে তিনি ময়দানে একাধিক ক্লাবের হয় প্রেসিডেন্ট, নাহলে সেক্রেটারি হয়ে বসেছিলেন, এবং সাম্প্রতিক সময়ে তাকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি পাঠায় যে বর্তমানেও তিনি 3টি পদে, কখনো টেবিল টেনিস, কখনো হ্যান্ডবল, বিভিন্ন খেলায় তিনি হয় প্রেসিডেন্ট নাহলে সেক্রেটারি। যে নীতি অলরেডি চালু হচ্ছে স্পোর্টস বিল, সেখানে এক ব্যক্তি একটা পদেই থাকবেন, একাধিক পদে থাকবেন কেন? এই প্রশ্ন যখন একাধিকবার ওঠে এবং তার বিরুদ্ধে চিঠি পড়তে শুরু করে, তিনি রীতিমতো অবস্থা বুঝে পাল্টি খাওয়ার পথে। কেন? তিনি অলরেডি নিশীথ প্রামাণিক রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী, তার সঙ্গে গতকাল একবার সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি বলছেন প্রয়োজনে তার সঙ্গে কাজ করতে চান, এবং তিনি ইতিমধ্যেই 2টি পদ ছেড়ে শুধু স্টেট টেবিল টেনিসের প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন, অলরেডি 2টো পদ ছেড়ে দিয়েছেন। পাশাপাশি তিনি আরেকটা জিনিস বলছেন যে আমি সুভাষ চক্রবর্তীর সময় কাজ করেছি, অর্থাৎ বেঁচে থাকার জন্য তার ক্রীড়াপ্রেমী ফর্মুলা তিনি ইউজ করার চেষ্টা করছেন। তার প্রকাশ্যে দাবি তিনি কখনো রাজনীতিতে ছিলেন না, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই হিসেবে সেই কারণেই তো তার বিরোধিতাও কেউ করতো না, একাধিক পদেই তিনি বসতেন। তিনি বলছেন অরূপ বিশ্বাস আমায় কাজ করতে দিত না, আমাকে ভুল বুঝিয়ে সুজিত বোস তিনি নাকি হকি কার্ড থেকে নিয়েছেন। আসলে এই মুহূর্তে বাবুন বন্দ্যোপাধ্যায় চাইছেন দূরত্ব বজায় করতে, এবং এটাও নিউজ 18 বাংলায় তিনি বলেছেন, তার আক্ষেপ যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তার সঙ্গে এখন সম্পর্ক রাখেন না এবং তাকে নাকি ত্যায্য ভাই করেছে। এরকম অবস্থান ভুলে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইছেন বাবুন বন্দ্যোপাধ্যায়, এবং তিনি চাইছেন যে তৃণমূল সরকারে যেমন তিনি কাজ করেছেন, এবার তিনি বিজেপি সরকারেও তাদের সঙ্গে থেকে তার খেলার মাঠে কাজ করতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন তৃণমূল আমল ছিল সেই সময় তিনি একাধিক পদ আঁকড়ে ছিলেন কেন? যদিও পাল্টা বাবুনের দাবি অরূপ বিশ্বাস তাকে কোনোদিনই কাজ করতে দিত না, এমনকি তাকে হারানোর জন্যও নাকি বিভিন্ন সময় বিভিন্ন ফিকিরবন্দি অরূপ বিশ্বাস করতেন। তাই অরূপ বিশ্বাসকে এই মুহূর্তে ভিলেনের কাঠগোড়ায় দাঁড়িয়ে নিশীথ প্রামাণিকের সঙ্গে কাজ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। রমেদা।
বেশ হিরণ, অবশ্যই আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যার ছবি দেখাচ্ছি তিনি বাবুন বন্দ্যোপাধ্যায়, এবং বাবুন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হিরণ যে কথা বললো, এখন কোথাও গিয়ে তিনি একটু বেসুরো হচ্ছেন। এতদিন যিনি দাপট দেখিয়েছেন, আজ তিনি কাঁদুনে গাইছেন। তার ক্রীড়াপ্রেমী সত্তাকে সামনে এনে নিশীথ প্রামাণিকের কাছাকাছি ঘেঁচতে চাইছেন। আর তাই অরূপ বিশ্বাস এখন পর হয়ে গিয়েছেন তার কাছে। অরূপ বিশ্বাস তাকে সামনে এগিয়ে আসতে দেননি। অরূপের বিরুদ্ধে নানা অভিযোগ। বাকিদের সমর্থন পেয়ে গিয়েছেন এবং আপনারা জমা করবেন অধ্যক্ষের কাছে। আমি মানে এই যে চর্চা, মিডিয়ার স্পেকুলেশন, একজন বিশেষজ্ঞ আছেন, তিনি দিনে 4 বার টিভির সামনে যেতে না পারলে দম বন্ধ হয়ে যায়, নানান ধরনের নানান লোকের নানা কথা শুনছি আর কি। তা আমি আবারও আগে যে কথা বলেছি যে আবির এবং আই লিভ ফর এ ডে, তো আমাদের কাছে মানে আমি এবং সন্দীপন, আমি আমাদের এই জন্য বললাম যে সন্দীপন এবং আমরা তো যা করেছি একত্রিতভাবে করেছি। আমরা কাস্টোডিয়ান অফ দি হাউস, রাজ্যের মাননীয় যে স্পিকার বিধানসভার, তাকেও যে চিঠি দিয়েছি, যৌথ চিঠি। তা আমি আমার আর সন্দীপনের দায় এবং দায়িত্ব নিতে পারি। আমি অন্য স্পেকুলেশনকে ফুয়েল করবার মতো আমার কাছে হচ্ছে কোনো উপাদান নেই, ফডার নেই। স্বাভাবিকভাবে আমি আমার আর সন্দীপনের কথা বলতে পারি, যদিও সন্দীপন এখন আমার সঙ্গে নেই, কিন্তু আমাদের দুজনের কথা আমি বলতে পারি। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে আপনারা এই প্রেশারটা নিয়ে ফেলেছেন। প্রেশার মানে রাজনীতি করি, আক্রমণ, এই যে যেমন কাল থেকে চলছে যে বেইমান, তো আমি কাল থেকে বলেছি যে লোকে আমায় বেইমান বলতে পারেন, গদ্দার বলতে পারেন, কিন্তু কোথাও আমায় চোট 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 শুনতে হচ্ছে না। এই যে আমি এখন বেরিয়েছি, আমার সঙ্গে একজন কলকাতা পুলিশের নিরাপত্তা রক্ষী আছেন, আর কেউ নেই। আমার গাড়ির যিনি চালক তিনি আছেন। এবার আমি কিন্তু আবির একথা বলিনি কোথাও, মানে আমি নিরাপত্তা রক্ষী চাইনি, সেন্ট্রাল ফোর্স চাইনি। মানে আমি এত মানে বলবো খালি যে জনগণ আমাকে নিরাপত্তা দেবে, জনগণ আমাকে নিরাপত্তা দেবে, জনগণ আমাকে নিরাপত্তা দেবে, আর তারপর লিখতে হলো যে সেন্ট্রাল ফোর্স চাই। এত বড় জননেতা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল স্তরের যে পার্টি, তৃণমূল স্তরের পালস, যেটা এই পার্টির মূল শক্তি ছিল, সেটা থেকে একটা কর্পোরেট কাঠামোর মধ্যে যেটা ঢুকে যাওয়া, এবং এমন সব মেসেজ আসছে আর কি। আমি তো সকালবেলা একটি ফোন পেয়ে খুব অবাক হয়ে গেছি। প্রশান্ত কিশোর আমায় ফোন করেছিলেন। তো আমি প্রশান্ত কিশোরের সঙ্গে বহুদিন বাদে 2021 যখন উনি চলে যান, তারপর আর কথা হয়নি। তো তিনি আমায় জিজ্ঞাসা করছিলেন, তো আমি বললাম এই ঘটনা ঘটেছে, এবং দিল্লিরও বহু মানে বিশিষ্ট সাংসদ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের বিশিষ্ট কর্মীরা, আমার বন্ধুরা, সিনিয়ররা সবাই ফোন করেছেন। তো যা হয়েছে সেটা আমরা বলেছি। আমি এবং সন্দীপন মনে করেছিলাম যে হুইসেল ব্লোয়ারের কাজ করা প্রয়োজন, কারণ যেটা হচ্ছে সেটা গণতন্ত্রের জন্য সুখকর নয়, সেটা গণতন্ত্রের জন্য একেবারেই সুখকর নয়। এবং এই যে একটা কাঠামো, ধরুন আমি কাল যে কথাটা বলেছি, আমি সেই কথায় তো স্টিক করছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগিনিং। আমি যে উলুবেরিয়ার সরকারের কথা বলেছিলাম, ধরুন আমি এগুলো লিখবো, এর মধ্যেই লিখবো যে উলুবেরিয়ার সরকার, মানে উলুবেরিয়া সরকারের মাথা হচ্ছেন পিডাব্লিউডির মন্ত্রী ছিলেন, পিএইচির মন্ত্রী ছিলেন, এবং শুধু এই যে পিডাব্লিউডির মন্ত্রী বা পিএইচির মন্ত্রী, তো ক্রাউন প্রিন্স তার পছন্দের, কি অন্য যোগ্যতা ছিল জানি না, কিন্তু আমি বলছি শুধু এই উলুবেরিয়ার সরকার, রাজ্যের প্রাক্তন পিএইচি বা পিডাব্লিউডি মন্ত্রী, তার এটা একটা গোটা নেক্সাস। রাজ্যের পিডাব্লিউডির আন্ডারে থাকা বিভিন্ন কর্পোরেশন রয়েছে, সেই বিভিন্ন কর্পোরেশনের এমডিরা, তারা হচ্ছে ক্যামাক স্ট্রিটে কতবার যেতেন, ওই সুমিত রায়ের কাছে গিয়ে কতক্ষণ বসে থাকতেন, কত বন্ড পৌঁছতো, কত টাকা পৌঁছতো, সমস্ত কিছু নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। এই নেক্সাস শুধু ওই উলুবেরিয়ার সরকারে থেমে যাচ্ছে না, ওনার আন্ডারে, আমি একদম পিডাব্লিউডির আন্ডারে এরকম হচ্ছে সংস্থা রয়েছে, যে সেই আন্ডারটেকিংয়ের এমডিরা, তাদেরও ভূমিকাগুলোকে হচ্ছে অবশ্যই স্ক্যানারের তলায় আনা দরকার। আমি এখন দেখুন, আমি তো আমার এই মুহূর্তে পার্টি মনে করেছে, আমরা সন্দীপনের ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে, তো আমরা যা জানি, এবার আমি আর সন্দীপন আমরা তো এজেন্সি নই, আমাদের সে ক্ষমতাও নেই। আমরা হচ্ছে, আর আমার আর সন্দীপন ওই যে বললাম, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছেও নিরাপত্তা চাইনি। নিরাপত্তা আমাদের চাইতে হয়নি, নিরাপত্তা তাকে চাইতে হয়েছে যাকে জনগণ রক্ষা করবেন। তিনি নিরাপত্তা চেয়েছেন, তিনি বলতে পারবেন কেন চেয়েছেন, কিন্তু মানুষকে মানুষ বলে না মনে করা, এবং এই যে কাঠামো,
যে কাঠামো একটা তৃণমূল স্তরের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের যে দল, সেই দলটাকে এইরকম ভয়ঙ্কর বিপদের মুখোমুখি করেছে, এত জনগণের সমর্থন, এত বড় জননেতা 26 দিন বেরোতে পারেননি। এখন ওই যে বললাম, আমি গদ্দার হতে পারি, আমি উলুবেরিয়া যাচ্ছি, উলুবেরিয়া আসছি, আমার কোনো পাইলট নেই, একজন নিরাপত্তা রক্ষী আমার বড় দাদার মতো তিনি সঙ্গে থাকেন, একজন, তিনি যখন থাকেন না আরেকজন ছোট ভাইয়ের মতো তিনি থাকেন। তো কোথাও হচ্ছে হ্যাঁ গদ্দার কাল থেকে শুনছি, বেঈমান শুনছি, কিন্তু কোথাও চোর 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 বলেনি, উলুবেরিয়ার রাস্তায় নামিয়ে কেউ গণপিটুনি চোর পিটুনি দেয়নি, এগুলো হয়নি। প্রশান্ত কিশোর খুব সিম্পল, আমি মেসেজও দেখাতে পারি, উনি তারপরে ফোনই করলেন, জিজ্ঞাসা করছিলেন, বললাম দীর্ঘদিন বাদে কথা হচ্ছে, তা বললেন কি হয়েছিল জিজ্ঞাসা করতে চাইলেন, তো বললেন যে গণতন্ত্রের মানে এটি শুনলেন আমার থেকে পুরো। আজকে কি বিধানসভায় যাবেন আপনি? যাবো একবার। কেন? আমি তো বিধানসভায় নিয়মিত যাই ভাই। প্রবীর, তুমি তো জানো যে বিধানসভায় আমি যবে থেকে নির্বাচিত হয়েছি আমি কলকাতায় থাকলে বিধানসভায় যাই। সো দিস ইজ নট নিউ, ইটস এ নর্মাল রুটিন। আমি কলকাতায় থাকলে বিধানসভা যাই, গতকাল যাইনি, আজকে যাব। অনেকে মনে করছে যে আপনি যদিও বলছেন যে জল্পনার উত্তর আপনি দেবেন না, কিন্তু একদম স্থির আলোচনাতে যে আপনি এবং সন্দীপত সমর্থনের চিঠি আজকেই জমা করে দেবেন। আই ক্যানট ফুয়েল স্পেকুলেশনস, আমি স্পেকুলেশন ফুয়েলও করবো না। আই লিভ ফর দিস ডে। আজকে যা হবে তোমরাও দেখতে পাবে, কালকে যা হবে তোমরাও দেখতে পাবে, পরশু যা হবে তোমরাও দেখতে পাবে। বিকজ ইউ পিপল, মানে তোমরা যারা এখানে আছে সবাই, মানে এই যে আমাদের গণতন্ত্র, সেই গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই যে আলাদা ব্লক, এটা কি শুধুই জল্পনা না সত্যতা রয়েছে? আমি বললাম তো, আমি মানে ফডার ফিট করতে পারবো না, আমি ক্যাননে হচ্ছে ফডার দিতে পারবো না, ক্যানন ফডার দিতে পারবো না। আমি আর সন্দীপন এই সম্পর্কে কিছু জানি না, আমাদের কোনো আইডিয়া নেই। কালকে দেখতে পাওয়া গেছে যে শিউলি শাহ একদম হাসতে হাসতে আপনাদের সাথে গল্প করলেন, জাভেদ খান, একাধিক বিধায়করা তারা রয়েছেন, মানে তারাও তার মানে আপনাদের সাথে যে ঘটনা ঘটেছে বা আপনারা যে বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন তার পাশে দাঁড়াচ্ছেন। দেখুন, এটা সমর্থন বা সমর্থন না করার প্রশ্ন নয়। একটা এই যে বললাম যে ক্রাউন প্রিন্স তার নেতৃত্বে যে, এবং ধরুন এই যে সইজালের বিষয়টা কালকে আমি আজকে সকালে দেখলাম, বিশ্বজিৎ দেব তিনি এই সইজাল সম্পর্কে বলেছেন। আমি তো কালকে বলেছি যে ওই ক্রাউন প্রিন্সের যে ক্যামাক স্ট্রিটে যারা কাজ করতেন তাদের অনেককে ব্যাকডেটে রেজিগনেশন দিতে বাধ্য করানো হয়েছে। মোবাইলে রয়েছে, ফোন করছে, সিভি পাঠাচ্ছে, সেই সিভিতে হচ্ছে ঘটনাচক্রে ওই যে পিরিয়ড কাজ করেছে সেটা নেই। আমি জিজ্ঞাসা করলাম নেই কেন, বলছে ওর নাম থাকলে কেউ কাজে নেবে না। তো এই যে একটা, আপনি এই প্রসঙ্গে বললেন বলেই আসছি যে চিঠির কপি, মানে 6 তারিখের রেজলিউশন যেটা প্রকাশ্যে এসছে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে 4-এর পর সিরিয়ালে 6, 15-এর পর 17, 26 এই নাম্বারগুলো নেই। প্রবলেম হচ্ছে যখন মধ্যমেধা, মানে একটা কর্পোরেট স্টাইলে মধ্যমেধার কিছু লোক তারা হচ্ছে একটা ডিক্টেটরশিপ চালায়, তার ফলাফল হয়েছে। আমরা তো সই করতে গিয়ে দেখেছি যে ওখানে যে নেই তার নাম ব্লক লেটারে লেখা আছে। তো এটা জানানো যদি মানে অন্যায় হয়ে থাকে তাহলে অন্যায়। আমি ওই যে বললাম, লোকে বেঈমান বলতে পারে, গদ্দার বলতে পারে, কেউ রাস্তায় চোর চোর বলছে না, গণপিটুনিও দিচ্ছে না, চোর পিটুনিও দিচ্ছে না। সইটা করাচ্ছিল কে তাহলে? দেখুন, সবার নাম আমি জানি না, ক্যামাক স্ট্রিটের ওই ছেলেগুলো তো ছিল, মানে যাদের, এদের মধ্যে কাদের চাকরি এখন চলে গেছে আমি জানি না, যাদেরটা জানি বললাম ব্যাকডেটে তারা অনেকেই। আমি আমার সীমিত সামর্থ্য, তবে নিশ্চিতভাবে চেষ্টা করব, এরা অল্প মাইনের ছেলেপুলে, যদি কোথাও আমি বলে কাউকে দিয়ে যদি অন্তত তাদের, এবং ভাবুন যে লিখতে পারছে না যে 4 বছর ওখানে কাজ করেছে। আমি জিজ্ঞাসা করলাম কেন, বললো ওটা লিখলে কেউ চাকরি দেবে না। আপনার সইয়ের ক্ষেত্রেও দেখলাম যে লিখেছেন, তারপরে আপনি একদম পুরো সই সহ। সেটাই তো নিয়ম। একটা আমি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আছি, 2বারের এমপি ছিলাম, বিধায়ক নির্বাচিত হয়েছি, আমি সার্টিফিকেট তোলার সময় জিতে সই করেছি। আমি যখন সিগনেচার, মানে কি আমার যেটা সিগনেচার, নামটা তো আমার সই নয়, আমি নাম লিখেছি, আইডেন্টিফাই হবে কি করে, আমার সিগনেচার দেখে তো আইডেন্টিফাই না হতে পারে, তারপর সই করেছি। এটাই প্রসেস। এই প্রসেসটার কথাই যখন অধ্যক্ষের কাছে জানালেন তখন মানে তারা কি বললো? আমরা জানিয়েছি, যা লিখিত জানিয়েছি তা আমারই ড্রাফট করা, যৌথ ড্রাফট, কিন্তু ড্রাফটটা আমি করেছিলাম, তো ড্রাফটটা ইজ ইন পাবলিক ডোমেন নাও। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে জানা যাচ্ছে যে একাধিক রাজ্যসভার অন্য দলের জাতীয় স্তরের সাংসদ তারাও ঋতব্রতকে টেক্সট করছেন স্বৈরাচারের কথা মনে করি। আসলে আমি নাম নেবো না, সেটা খারাপ হবে। উনি আমার অসম্ভব শ্রদ্ধেয়, আমায় স্নেহ করেন, এবং দিল্লির মহলে সবাই জানেন, মানে আমাকে এরকম টোনটিটকিরি করা হতো, কুইজ মাস্টার টোনটিটকিরি করতো যে হ্যাঁ কুইজ মাস্টার। আমি আরে কত কুইজ মাস্টার আছে, না না না, কুইজ মাস্টারের ওপরে ওর কোনো পরিচয় নেই। হি ইজ নট এ পলিটিক্যাল এন্টিটি। মোসাহেবি করে 2টো টার্ম 3টে টার্ম হচ্ছে আছে, শুনছি এরপর আর থাকবে না, মানে যেতে পারবে না আর কি। তো স্বাভাবিকভাবে সেই কুইজ মাস্টার তিনি
মানে বিরক্ত হতেন, পছন্দ করতেন না। কেন আমি নাম করেই বলছি, এবার আমার মানে ধরুন মুরলী দেওরার ছেলে মিলিন্দ দেওরা, তিনি আমায় মেসেজ করেনি বলে নামটা নিলাম, যিনি মেসেজ করেছেন তার নাম নেবো না। তিনি বলেছেন অ্যাট্রোশাস, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটা ভাবা যায় না, এটা হয় না। তো যারা করেছেন মমতা ব্যানার্জির সংগ্রামের যে দল, সেই দলের এই যে দলের মধ্যে এই যে কর্পোরেট হঞ্চইজম, তো জনগণের নেতা কেন সেন্ট্রাল ফোর্স চাইতে হচ্ছে, কেন বেরোচ্ছেন না, কে বারণ করেছে? আমি আপনাকে বলছি যে কেউ যে উলুবেড়িয়া যে যাই, একাই ফিরে আসি, উলুবেড়িয়ার সব জায়গায় যাই, কোথাও কোনো প্রবলেম হয়নি, কোনো সমস্যা নেই। আমি কি বানিয়ে বলবো সমস্যা হয়েছে? আমার এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যারা আপনাদের মতো, আপনি কালকে বলেছেন সাহস সঞ্চারিত হয়, যারা সাহস হয়তো প্রকাশ্যে দেখাতে পারছে না, তাদের দলটা কি ভারী? যে আমার থেকে মানে বিরাট বড় নয়, অল্প বড়, আমার বড় দাদা, সেই বিধায়কের নাম বলার সাহস আমি এখনো সঞ্চয় করতে পারিনি, কারণ তার যাতে বিপদ না হয়। যদি বুঝি তার বিপদ হবে না, তিনি আমায় কাল রাতে ফোন করেছিলেন। কতজন যোগাযোগ করছে? আমি শেষ করিনি, তিনি আমায় রাতে ফোন করেছিলেন। তা আমি জিজ্ঞাসা করলাম, বললো না এখনো নয়, যেদিন বলবেন তার নামও বলে দেবো, তার পারমিশন ছাড়া বলবো না। যাকে দেখে আমরা সাহস পেয়েছিলাম যে না, বসে আছে গ্যাঁট হয়ে, উঠে দাঁড়াচ্ছে না। কিন্তু অনেকে নাম বলতে বারণ করছে, কিন্তু সই তো করছে। আমি এই শোয়ের ব্যাপারে কিছু জানি না। কতজন যোগাযোগ করছে এরকম? আমার সাথে তো সবারই যোগাযোগ থেকে, আমার দুটো ফোনে 24,000 নাম্বার আছে, তুমি দেখে নিতে পারো। বিধায়ক যোগাযোগ তো এই হ্যাঁ, তৃণমূলের কতজন বিধায়ক আপনার সঙ্গে মোটামুটি আমার সাথে আলাদা করে সকাল থেকে সন্দীপনের কথা হয়েছে, আর কোনো বিধায়কের না, আর কোনো বিধায়কের কথা হয়নি, শুধু সন্দীপনেরই কথা হয়েছে। আজ তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন, না, নামাটা মানে উনি নামছেন, মানে হি ইজ আ ভেরি টল লিডার। ওনার মানে রাজনীতিতে ওনার মতো টল লিডার ভারতবর্ষের রাজনীতি নেই। আমি ওনার প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম, আছি, থাকবো। সবাই বলছে গতকালের ঘটনার পর যে বাংলাতেও একটা মহারাষ্ট্র মডেল তৈরি হয়ে যাচ্ছে। আমি এই স্পেকুলেশনকে ফুয়েল করতে পারবো না। ওই যে কালকে একজন সব জানেন, সব বোঝেন, দিনে 4 বার টিভিতে মুখ না দেখালে হয় না, ভাত হজম হয় না, তিনি বলেছেন যে দক্ষিণ কলকাতার একটা হোটেলে, আমি তো এখনো তাকে চ্যালেঞ্জ করছি, আমি মামলা করব, কিন্তু কথা হয়ে গেছে, তাকে প্রমাণ করতে হবে আমি দক্ষিণ কলকাতার কোনো হোটেলে মিটিং করেছি। এই স্পেকুলেশন চলতে পারে না, এই অসভ্যতা বন্ধ হওয়া দরকার। আপনি মানে অন্য বিধায়কদের সেফগার্ড দিচ্ছেন, দেখা যাচ্ছে তারা যাতে বিপদে না পড়ে। আমি তোমারও স্পেকুলেশনকে আমি ফুয়েল করবো না। अच्छा एक लाइन हिंदी थे, बोले पार्टी आप लोगों को एक्सपेल किया, आपका नेक्स्ट स्टेप क्या होगा? कल स्टेप क्या होगा कल दिखा जाएगा। आज अभी फिलहाल असेंबली जाएंगे, कुछ काम है करेंगे, फिर शायद ऑफिस जाएंगे, ये है आज का।